আমার আম্মুর মনে হচ্ছে যে আমাকে আজকে রয়্যাল এডুকেশন কিডন্যাপ করে নিয়ে যাবে। যে কেউ বিশ্বাসই করে না যে আমার ভিসা হয়েছে। এয়ারপোর্টে এসে দেখি ভাইয়ারা হচ্ছে আমার জন্য অপেক্ষা করতেছে, তা আমরা ফুল হাতে নিয়ে। আপু, এই যে 16 ঘন্টা জার্নি করে আপনি লন্ডনে আসছেন, আপনার অনুভূতিটা কি? প্রথমে তো হচ্ছে জার্নির সময় আমি প্রচুর বিরক্ত হয়ে গেছি, কারণ হচ্ছে আমার পিছনে একটা ছোট বাচ্চা বসছিল, বাচ্চা আমাকে পুরোটা টাইম লাথি মারতে মারতে নিয়ে আসছে ইউকেতে। আর হচ্ছে 2 নম্বর জিনিস হচ্ছে আমি ভিসা হওয়ার পরে হচ্ছে কেউ বিশ্বাসই করে না যে আমার ভিসা হয়েছে। ইভেন আমি এখন যে এখানে চলে আসছি, ভাইয়ার সাথে দেখা করছি, এটাও কেউ বিশ্বাস করতেছে না। সবার কাছে মনে হচ্ছে যে রয়্যাল এডুকেশন ফ্রড। বিশেষ করে আমার আম্মুর মনে হচ্ছে যে আমাকে আজকে রয়্যাল এডুকেশন কিডন্যাপ করে নিয়ে যাবে। এবার হচ্ছে প্রথমে ইউএসএ তে রিজেকশন আসার পরে আমি অনেকগুলো এজেন্সিতে গিয়েছি ঢাকাতে, সবার সাথে যে কথা বলে আসছি। এবং তারপর হচ্ছে আমি ভাইয়াকে নক দিই। ভাইয়াকে নক দেওয়ার পরে হচ্ছে সুজাত ভাইয়ের সাথে কথা হয়, সে আমার কাছে আমার সার্টিফিকেট চাই এবং আমি তাকে দেইনি প্রথমে সার্টিফিকেট, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এটা ফ্রড হতে পারে। কিন্তু এতগুলো রিভিউ তার ফ্রড হওয়ার কথা না। তো অবশেষে আমি তারপর তাকে ভাইয়াকে সার্টিফিকেট দিই এবং ভাইয়ারা বলে যে না, আমার প্রোফাইল তাদের পছন্দ হয়েছে এবং অবশেষে হচ্ছে তারা আমার প্রোফাইল নিয়ে কাজ শুরু করে। আমি যখন একদম অ্যাকচুয়াল প্রসেসিং শুরু করি, তাদের যে কোনো সময় আমাকে তারা হচ্ছে রেসপন্স করে, যে কোনো প্রবলেম সলভ করে। এমনকি ইউকিভিয়া ইন্টারভিউ সময় পুরোটা সময় তারা আমার সাথে প্রিপারেশন নেয় ইউকিভিয়া ইন্টারভিউর, এবং বিভিন্ন টিম থেকে আমাকে হচ্ছে সবসময় টেক্সট করে, যার কারণে আমার ভিসা প্রসেসিং অনেক সহজ হয়ে গিয়েছে। আমার হচ্ছে অ্যাস্টন বার্মিংহামে চান্স পাওয়ার পরেও আমার দুইবার ইউকিভিয়া ইন্টারভিউ হয়েছে এবং অবশেষে আমি হচ্ছে ভিসা এখন পেয়ে গেছি। আর এয়ারপোর্টে এসে দেখি ভাইয়ারা হচ্ছে আমার জন্য অপেক্ষা করতেছে, তা আমরা ফুল হাতে নিয়ে।